সবজির বাজারের খবর জানতে চাই সিরাজগঞ্জ থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, বাজারে শীতকালীন সবজির সরবরাহ দরদাম কেমন দেখছেন? আসলে সিরাজগঞ্জের বাজারে কিন্তু শীতকালীন সবজি সেটি কিন্তু সরবরাহ বেশ ভালো রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে আবারও পেঁয়াজ এবং বেগুনের দাম কিন্তু বেড়েছে। আমরা ঠিক এখন রয়েছে সিরাজগঞ্জের পৌর পাইকারি কাঁচা বাজারের আড়ত, যেটি আসলে ভোর থেকেই কিন্তু ওই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে কিন্তু সরগরম হয়ে উঠেছে। তবে আজকে যেটি বাজার দরের খবর যদি বলি, যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে আবারও নতুন করে পেঁয়াজের দাম বেড়েছে। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হতো 120 টাকা কেজিতে, সেটি কিন্তু আজকে আবার বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। এবং নতুন পেঁয়াজও কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। তবে নতুন পেঁয়াজের দামও কিন্তু আজকে বেড়েছে। গত সপ্তাহে যে নতুন পেঁয়াজের দাম ছিল 80 টাকা, সেটি কিন্তু আজকে আবার 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে আজকে 60 টাকা কেজি, যেটি গত সপ্তাহে 50 টাকা কেজিতে বিক্রি হতো। আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। গত 3 দিন আগে আবার সেই কাঁচামরিচ কিন্তু 35 টাকা কেজিতে বিক্রি হতো। তবে অন্যান্য যে শীতকালীন সবজির কথা যদি বলি, সেখানে কিন্তু যে ফুলকপি, পাতাকপির দাম কিন্তু আজকে অনেকটাই কমেছে। আজকে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে সেখানে 25 থেকে 30 টাকা কেজি, এবং পাতাকপিও কিন্তু ঠিক একদমই বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে। তবে সেখানে কিন্তু আলুর দাম আবার কিছুটা কমেছে। সেখানে পুরাতন আলু 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং অন্য অন্য যে সবজি কিন্তু আজকে আমরা যে দেখেছি যে এই পৌর পাইকারি কাঁচা বাজারে আড়তে কিন্তু অনেকটাই উঠেছে। বিশেষ করে সিম বিক্রি হচ্ছে আজকে 40 টাকা কেজি। এবং এছাড়া যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেগুলো কিছুটা দাম কমলেও কিন্তু পেঁয়াজের দাম আবারও কিন্তু বেড়েছে। তবে ক্রেতারা যেটিও বলছে যে বাজারটি যদি আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হয়, তাহলে যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু আসলে পণ্যের দাম কিন্তু তারা আসলে বাড়াতে পারবে না। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী হীরক গুণ। যাচ্ছে অন্যান্য খবরে।